আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি টেন্সের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে। টেন্স, আমি টেন্সের প্রকারের যে সংজ্ঞাগুলি আছে সেগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। টেন্সের প্রকার এবং টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। টেন্স তিন প্রকার। টেন্স কয় প্রকার? টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। প্রত্যেক প্রকার টেন্সে কিন্তু কয় প্রকার করে? চার প্রকার করে। এখন আমি এখানে লিখেছি, দেখেন, ড্যাশ ইনডিফিনিট টেন্স, ড্যাশ কন্টিনিউয়াস টেন্স, ড্যাশ পারফেক্ট টেন্স, ড্যাশ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি শূন্য স্থানগুলি ব্যবহার করেছি। ইনডিফিনিটের আগে শূন্য স্থান ব্যবহার করেছি, কন্টিনিউয়াসের আগে শূন্য স্থান ব্যবহার করেছি, পারফেক্টের আগে শূন্য স্থান ব্যবহার করেছি, পারফেক্ট কন্টিনিউয়াসের আগেও কিন্তু আমি শূন্য স্থান ব্যবহার করেছি। তাহলে আমরা কিন্তু জানি প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। আমি কিন্তু এখানে 1 2 3 4 আমি চারটা লিখেছি কিন্তু। এখন এই শূন্য স্থানে যদি আমি প্রেজেন্ট শব্দটা ব্যবহার করি তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন প্রেজেন্টের চারটা যে প্রকার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। তাহলে এখন আমি পাস্টে আসতে পারি। এই শূন্য স্থানে শুধু আমি পাস্ট ব্যবহার করব, পাস্টে যে একটা প্রকার আছে সেটাও হয়ে যাবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমি আসতে পারি ফিউচার টেন্স। ফিউচার টেন্সও কিন্তু চার প্রকার। শুধু এই শূন্য স্থানে আপনি ফিউচার শব্দটা ব্যবহার করবেন আর আপনি ফিউচারের চারটা প্রকার আপনার হয়ে যাবে। তাহলে ফিউচার যদি শব্দটা ব্যবহার করি, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আপনার চারটা কিন্তু ফিউচার চারটা প্রকার কিন্তু আপনার হয়ে গেছে। তাহলে চারটা যে প্রকার ছিল আমি কিন্তু প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার, এটা কিন্তু আলোচনা আমি শেষ করতে পেরেছি। এর পরবর্তীতে যেটা আসলে স্ট্রাকচার নিয়ে যদি আলোচনা করতে চাই, স্ট্রাকচারের মধ্যে যেটা জিনিসটা ব্যবহার হয়ে থাকে সেটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের ফর্ম তিনটা। কয়টা? তিনটা। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি প্রেজেন্ট ফর্মকে ভি1 দিয়ে লিখবো, পাস্ট ফর্মকে ভি2 দ্বারা লিখবো, পাস্ট পার্টিসিপল ফর্ম আমি ভি3 ব্যবহার করে লিখবো, যাতে আমি ছোট করে লিখতে পারি, এত এত বড় করে লিখতে না হয়। ভি1, ভি2, ভি3। ভি1 দিয়ে প্রেজেন্ট ফর্ম, ভি2 দিয়ে পাস্ট ফর্ম, ভি3 দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম আমি ব্যবহার করব। তাহলে আসা যেতে পারে টেন্সের স্ট্রাকচারে। তাহলে আমি প্রথমে আলোচনা করব প্রেজেন্ট টেন্সের আলোচনা। তো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্স যদি চার প্রকার হয়ে থাকে, ঠিক প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারও কিন্তু চারটা হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পিতে প্রেজেন্ট, আইতে ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটা বক্স জানি, সেটা হলো যে সহজে সাবজেক্ট প্লাস ড্যাশ একটা বক্স দিলাম প্লাস অবজেক্ট। দেখেন প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট ব্যবহার হবে, শেষে অবজেক্ট ব্যবহার হবে, মাঝে যে জিনিসটা ভার্বটা ব্যবহার হবে এই ভার্বটা পরিবর্তন হয়ে ব্যবহার হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সময় পরিবর্তন হবে, কোনো সময় প্রেজেন্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। এভাবে প্রত্যেকটা স্ট্রাকচারেই কিছু না কিছু পরিবর্তন হবে শুধু এই ভার্বের স্থানে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে সাবজেক্ট, শেষে অবজেক্ট। তাহলে ভার্বের জায়গায় কি বসবে? ভার্বের জায়গায় শুধু ভি1। তাহলে আমি যদি ভার্বের স্থানে যদি ভি1 শব্দটা ব্যবহার করি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ভি1, ভার্বের ভি1 প্লাস অবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হয়ে গেছে। কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে যদি আপনি ভি1 মানে প্রেজেন্ট ফর্ম দেখেন তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই ইট রাইস। আপনি জানেন যে ইট, অ্যাট, ইটন, ভি1, ভি2, ভি3। দেখেন এখানে ইট, ইট শব্দটা কিন্তু ব্যবহার হয়েছে প্রেজেন্ট ফর্ম ভি1। তো ভি1
সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট যদি ব্যবহার হয় সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তাহলে আই ইট রাইস, এখানে কিন্তু ভি ওয়ান হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমাদের শেখা হয়ে গেল। তাহলে এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ শিখব। পিতে প্রেজেন্ট, সিতে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ শিখব আমরা। আমরা সাবজেক্ট প্লাস ভার্বের জায়গায় কিন্তু পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট। আমি যদি এরভাবে বলি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ভি ওয়ান এর সাথে আইএনজি, ভার্বের ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়ে যাবে। আমি যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে কি আসবে? আই অ্যাম ইটিং রাইস। দেখেন আই ইট রাইস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনের উদাহরণ ছিল। সাবজেক্ট অবজেক্ট, আই সাবজেক্ট রাইস অবজেক্ট। দেখেন এখানে আই কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে আর রাইস কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে। আমি বলেছিলাম যে ভার্বের ভিতরে ভার্বের জায়গা আগে পরে অথবা ভার্বের একটু চেঞ্জ, ভার্বের যে জায়গাটা আছে ওই জায়গায় পরিবর্তন হয়ে বসবে। দেখেন অ্যাম ইটিং, শুধু ভার্বের জায়গাটা কিন্তু পরিবর্তন হয়েছে, কখনো কিন্তু সাবজেক্টের জায়গা এবং কি অবজেক্টের জায়গা পরিবর্তন হয়নি। তাহলে প্রত্যেকটা যে স্ট্রাকচার আছে টেন্সের, কোথাও সাবজেক্ট এবং কি ভার্বের যে জায়গাটা আছে কোথাও পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন যদি হতেই হয় তাহলে শুধু ভার্বের যে জায়গাটা আছে এই জায়গায় পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের এম ইজ আর প্লাস ভার্বের ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট, তাহলে যদি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা, মানে গঠন বা স্ট্রাকচার। আই অ্যাম ইটিং রাইস, দেখেন এখানে আই সাবজেক্ট এম, দেখেন বলছিলাম কিন্তু যে এম ইজ আর এই তিনটা যে কোনো একটা ব্যবহার হবে। এম বসছে, তারপর ভাবে ভি ওয়ান সাথে কি বসবে? আইএনজি। দেখেন ইটিং, এটা ছিল কিন্তু ভি ওয়ান ইট, প্রেজেন্টে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট ছিল ভি ওয়ান ইট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি আসছে? ইটিং, তারপরে অবজেক্ট রাইস। অতএব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হলো আই অ্যাম ইটিং রাইস। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখে ফেললাম। তাহলে এখন আমরা শিখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পিতে প্রেজেন্ট, পিতে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটার স্ট্রাকচার কিভাবে হবে? সাবজেক্ট প্লাস ভার্বের, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে এখানে বসবে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রথমে কি বসবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে কি আসবে? আই হ্যাভ ইটন রাইস। দেখেন এখানে আই সাবজেক্ট, হ্যাভ, এখানে কিন্তু হ্যাভ হ্যাজ যে কোনো একটা ব্যবহার হবে, হ্যাভ বসছে, ভার্বের ভি থ্রি, আমি কিন্তু ভি ওয়ান ভি টু ভি থ্রি এটাকে কিন্তু লিখেছিলাম যে ইট অ্যাট ইটন, ইট অ্যাট ইটন। তাহলে দেখেন এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি ইট অ্যাট ইটন, এখানে দেখেন ভি থ্রিতে কিন্তু ইটন, এখানে কিন্তু ভি থ্রি বসছে ইটন। তাহলে আই সাবজেক্ট হ্যাভ এখানে বসছে, হ্যাভ হ্যাজ কোনো একটা বসবে, হ্যাভ বসছে, ভার্বের ভি থ্রি ইটন বসছে, শেষে অবজেক্ট বসছে রাইস। তাহলে আই হ্যাভ ইটন রাইস এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিভাবে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আমি যদি এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লিখতে যাই তাহলে কিভাবে হবে? আমি এখন প্রেজেন্ট পারফেক্ট, পিতে প্রেজেন্ট, সিতে পারফেক্ট,
পিতে প্রেজেন্ট, পিতে পারফেক্ট, সিতে কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিভাবে হবে বা গঠনটা কিভাবে হবে? তারপর এটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের ভি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট প্লাস ভার্বের জায়গায় কিভাবে পরিবর্তন হবে? হ্যাভ বা হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি আমি ব্যবহার করি তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে কি হবে, কিভাবে হবে? আই হ্যাভ বিন ইটিং রাইস। I have been eating rice। তাহলে I হচ্ছে সাবজেক্ট, have been প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে চেঞ্জ হবে সেখানে have been বা has been যে কোনো একটা বসবে, have been বসছে, ভার্বের সাথে কি হবে? ing, ভার্বের সাথে কিন্তু ing হচ্ছে eating আর অবজেক্ট রাইস। তাহলে I have been eating rice এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ভাবে হবে? সাবজেক্ট প্লাস have been has been প্লাস ভার্বের ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এখন আমরা প্রেজেন্টে যে চারটা ব্যবহার করার প্রয়োজন ছিল বা স্ট্রাকচার আমাদের আপনাদের জানানোর প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আমরা শিখব হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে চারটা গঠন আছে বা স্ট্রাকচার আছে, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পাস্টে যাওয়া যেতে পারে। পাস্ট টেন্স, এখন পাস্ট ইনডিফিনিট পি এতে পাস্ট, এখানে আমি বোঝাচ্ছি আইতে ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হবে? ভার্বের ভি2, শুধু ভার্বের জায়গায় কিভাবে পরিবর্তন হবে? শুধু ভার্বের জায়গায় পরিবর্তন হবে ভার্বের ভি2, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে শুধু ভি2, যদি আপনি কোন সেন্টেন্সের মধ্যে শুধু ভি2 দেখতে পান তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমি যদি একটা স্ট্রাকচার উদাহরণ দেই তাহলে কি উদাহরণটা কিভাবে আসবে? আই এট রাইস। দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্বের ভি2 প্লাস রাইসটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার। তাহলে আই ইট রাইস পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তাহলে গঠনটা কিভাবে হবে আমি আবার বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। শুধু ভি2 দেখলেই আপনি সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে চিহ্নিত করতে পারবেন। এরপর আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যদি আসতে চাই তাহলে কিভাবে আসবে? শুধু কিভাবে ভার্বের জায়গায় কি পরিবর্তন হবে? ভার্বের জায়গায় পরিবর্তন হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভি1 এর সাথে আইএনজি বসবে। কখনো ভার্বের ভি3 এর সাথে বসবে না, কখনো ভার্বের ভি2 এর সাথে বসবে না, সব সময় বসবে ভার্বের ভি1। আপনি যত জায়গায় ভার্বের সাথে আইএনজি যদি ব্যবহার করতে চান কোনো সময় কিন্তু ভি2 এর সাথে এবং ভি3 এর সাথে আইএনজি ব্যবহার করতে পারবেন না। সব সময় আপনাকে ভার্বের ভি1 এর সাথে আপনার আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিভাবে হবে? পাস্ট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি যে একটা উদাহরণ দেই, উদাহরণটা কিভাবে আসবে? আই ওয়াজ ইটিং রাইস। আমি কিন্তু একটা উদাহরণই বারবার ব্যবহার করছি এবং শুধু যে জায়গা পরিবর্তন করছি আমি কিন্তু সাবজেক্ট প্রথমে এবং কি শেষে মানে সাবজেক্ট এবং অবজেক্টে কিন্তু পরিবর্তন কখনোই করছি না, শুধু পরিবর্তন করছি হচ্ছে ভার্বের যে জায়গাটা আছে শুধু ওই জায়গায়। দেখেন এখানে আই ওয়াজ ইটিং রাইস, শুধু ভিতরে ভার্বের জায়গায় কি বসছে? ওয়াজ বসছে আর ভার্বের সাথে আইএনজি বসছে। আই ওয়াজ ইটিং রাইস এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ভি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখেন আই সাবজেক্ট
ওয়াজ ভার্বের ওয়াজ ওয়ার যে কোনো একটা ওয়াজ বসছে, ইটিং ভার্বের ভি ওয়ানের সাথে আইএনজি বসছে, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আই ওয়াজ ইটিং রাইস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচার। তাহলে হয়ে গেল। এখন আমরা পাস্ট পারফেক্ট আসতে পারি। পাস্ট পারফেক্টটা কি? শুধু হ্যাড বসবে, কি বসবে? হ্যাড প্লাস ভার্বের ভি3, হ্যাড প্লাস ভার্বের ভি3। দেখেন আমি কিন্তু বারবার আই ইট রাইস, শুধু এই উদাহরণটাকে টেনে এনে আমি কিন্তু প্রত্যেকটা টেন্সের গঠনে কিন্তু একটাই এই উদাহরণ ব্যবহার করছি। আমি শুধু পরিবর্তন করছি এই ভার্বের জায়গায়। আপনি শুধু যদি এই ভার্বের জায়গায় পরিবর্তন করা শিখতে পারেন, তাহলে আপনার টেন্সের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে, ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে আপনি যতই মানে স্ট্রাকচার মুখস্থ করেন না কেন, আপনি যদি ব্যবহারটা না জানেন বা কোথায় পরিবর্তন হয়, কি পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে কি বসে, সেটা যদি আপনি না জানতে পারেন, তাহলে কিন্তু কখনোই আপনি টেন্সের যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু মনে রাখতে পারবেন না। তাহলে আমি এখন পাস্ট পারফেক্ট নিয়ে একটু আলোচনা করি। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন। আমি যদি উদাহরণ লিখতে চাই তাহলে কি আসবে? আই হ্যাড ইটন রাইস। দেখেন আমি এটাও লিখে দিচ্ছি ভি1 ভি2 ভি3, ইট অ্যাট ইটন। আপনারা এই স্ট্রাকচারটা একটু, এই ভার্বের ফর্মটা একটু দেখবেন। আমি ভি1 যখন দিব বা ভি3 দিব বা ভি2 দিব, তখন আমি কি কোনটা ব্যবহার করি? আমি কি আসলে আপনাদের ভুল পড়াচ্ছি না সঠিক পড়াচ্ছি? আপনি কিন্তু এইটা আর এটার সাথে যদি আপনি মেলাতে পারেন, তাহলে কিন্তু আপনি উদাহরণটা একদম ক্লিয়ার হয়ে যাবে, আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখেন আই সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। দেখেন সাবজেক্ট হিসেবে আই বসছে, হ্যাড পাস্ট পারফেক্টে হ্যাড বসবে, ভার্বের আগে হ্যাড বসবে, ভার্বের ভি3। দেখেন ইটন কিন্তু ভি3, দেখছেন এটাও কিন্তু ভি3, ইটন ভি3 বসছে এখানে, রাইস কিন্তু অবজেক্ট হিসেবে বসছে। তাহলে বলা যেতে পারে পাস্ট পারফেক্টের উদাহরণ হচ্ছে আই হ্যাড ইটন রাইস, আর গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এখন পাস্ট পারফেক্ট টেন্স আমরা শিখলাম। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা শিখবো হচ্ছে পি তে পাস্ট, পি তে পারফেক্ট, সি তে কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা কিভাবে হবে? পাস্ট পারফেক্টের গঠনটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হবে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, কি বসবে? হ্যাড বিন প্লাস ভার্ব ভি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। তাহলে আমি যদি একটা উদাহরণ দেই, উদাহরণটা কিভাবে আসবে? আই হ্যাড বিন ইটিং রাইস। দেখেন আই হ্যাড বিন ইটিং রাইস, আই হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, আর অতিরিক্ত ভার্বের আগে কি বসবে? হ্যাড বিন। তাহলে এখানে বসলো হ্যাড বিন প্লাস ভার্বের ভি1 এর সাথে কি আইএনজি। দেখেন ইটটা কিন্তু ভি1, এটা কিন্তু মূল ভার্ব, এই মূল ভার্বের ভি1 এর সাথে কিন্তু আইএনজি বসছে। দেখেন ইট ভি1 এর সাথে কি বসছে? আইএনজি বসছে, ভার্বের সাথে আইএনজি বসছে প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ভি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা কার উদাহরণ? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর আই হ্যাড বিন ইটিং রাইস এটা হচ্ছে উদাহরণ। তাহলে আমরা পাস্টের যে চারটা প্রকার ছিল সেই প্রকারও কিন্তু আমরা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে ফিউচার টেন্সের যে স্ট্রাকচার আছে চারটা, সেটা। তাহলে সেখানে গেলে আমরা কি শিখতে পাবো? আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে ফিউচার ইনডিফিনিট টেন্স। এফ এ ফিউচার, এফ এ কি ফিউচার, আই তে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমি সংক্ষিপ্ত আকার লিখছি এই জন্যই যে এখানে যদি আমি সংক্ষিপ্ত আকার না লিখি, তাহলে ফিউচার ইনডিফিনিট আমি লিখতে লিখতে আমার সময় চলে যাবে, লিখতে লিখতে আমার সময় চলে গেলে তাহলে আপনাদের বুঝাবো কখন? এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে লিখছি। আমি আবারও বলছি এফ এ ফিউচার, আই তে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট গঠন কি হবে? গঠন হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের জায়গায় কিভাবে পরিবর্তন হবে? দেখেন শ্যাল
বা উইল, শ্যাল বা উইল। এই চিহ্নটা শব্দটা দ্বারা আপনাকে এই চিহ্নটা দ্বারা বোঝা হচ্ছে বা, কি বোঝায়? বা। তাহলে শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি1 প্লাস কি হবে? অবজেক্ট। তাহলে ভার্বের জায়গায় শুধু পরিবর্তন হবে শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার। দেখেন আমি সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু কখনোই পরিবর্তন হচ্ছে না বা হবে না। এখানে শুধু পরিবর্তন হবে ভার্বের। আমি ভার্বের জায়গায় কি পরিবর্তন করলাম? শ্যাল বা উইল প্লাস ভার্ব ভি1। এটা কার উদাহরণ? আপনি যেখানে শ্যাল বা উইল প্লাস ভার্ব ভি1 দেখবেন সেটাকে মনে করবেন ফিউচার ইনডিফিনিট টেন্স। কি টেন্স মনে করবেন? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমি যদি একটা গঠন লিখি তাহলে কি হবে? উদাহরণ লিখি, আই শ্যাল, আই শ্যাল ইট রাইস। দেখেন আই রাইস, এটা সাবজেক্ট প্লাস এটা হচ্ছে অবজেক্ট। এখানে কি বসতে? শ্যাল, আরটা কি বসতে পারে? উইল প্লাস ভার্বের ভি1। ভার্বের কি বসবে? ভি1। এটা কার উদাহরণ? ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। সরি, এটা কার গঠন? ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। আর এটা কার উদাহরণ? আই শ্যাল ইট রাইস, ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তাহলে আপনারা এটা খুব সুন্দর মতো বুঝে গেলেন। তাহলে আমরা এরপর কি আসতে পারি? এরপর আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভার্বের জায়গায় কি পরিবর্তন হবে? শুধু শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের ভি1 এর সাথে কি বসবে? আইএনজি। কি বসবে? আইএনজি। কন্টিনিউয়াস মানে কি বোঝাচ্ছে? আইএনজি। আমি স্ট্রাকচার শেখানোর পরে আমি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করে দেব যে কোথায় আইএনজি বসছে, কোথায় ভি3 বসছে, কেন বসছে। এই জিনিস, এই প্রশ্নগুলি আপনার পরবর্তীতে আমি অ্যানসার দেব। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে? আমি যদি একটা উদাহরণ লিখি কি আসবে? আই শ্যাল বি ইটিং রাইস। দেখেন আই সাবজেক্ট, শ্যাল বি বা এখানে উইল বি বসতে পারে, শ্যাল বি বা উইল বি বসতে পারে, ভাবের সাথে আইএনজি বসছে, রাইস অবজেক্ট সে বসছে। তাই আই শ্যাল বি ইটিং রাইস এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাই এর গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের ভি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। আর আই শ্যাল বি ইটিং রাইস এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সও শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কি শিখবো আমরা? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দেখেন ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কিভাবে হবে? সাবজেক্ট প্লাস ভার্বের জায়গায় কি পরিবর্তন হবে? দেখেন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস কি? অবজেক্ট প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3 দেখলেই আপনি মনে করবেন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার কি? পারফেক্ট টেন্স। কোন টেন্স মনে করবেন আপনি? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমি একটা উদাহরণ যদি লিখি তাহলে হবে আই শ্যাল হ্যাভ ইটন রাইস। দেখেন আপনাকে বলছিলাম শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3 দেখলে আপনি কোন টেন্স মনে করবেন? ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন শ্যাল হ্যাভ প্লাস ভি3 তাহলে এটা কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এর গঠনটা কিভাবে হবে? দেখেন আমি এটা সাবজেক্ট, আমি গঠনটা লিখে দেই পুরোপুরি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস কি? অবজেক্ট। দেখেন এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের কি? স্ট্রাকচার বা গঠন। উদাহরণটা কি হবে? আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। দেখেন এই স্ট্রাকচারের সাথে কিন্তু এই উদাহরণের কিন্তু পুরোপুরি মিল আসছে। অতএব আই শ্যাল হ্যাভ ইটেন রাইস এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। আমরা তাহলে ফিউচার পারফেক্ট টেন্স শিখলাম। এরপরে শিখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি শিখবো? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার টেন্সের যে আমরা স্ট্রাকচার ছিল তার সর্বশেষ যে স্ট্রাকচারটা সেটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা দিলেই আমাদের টেন্সের স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেটা আমি আসা যেতে পারে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন আমি আবারও আপনাদের সংক্ষিপ্ত বিষয়টাকে আমি বুঝিয়ে দিচ্ছি। ফিউচার
পিতে পারফেক্ট, সিতে কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কি হয়েছে এখানে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভার্বের জায়গায় কি পরিবর্তন হবে? ভার্বের জায়গায় পরিবর্তন হবে শ্যাল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস V3 প্লাস কি V3। শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস V3 প্লাস কি V3। সরি আমি আসলে একটু ভুল করে ফেলছিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে তো আইএনজি, কন্টিনিউয়াস মানে কি আইএনজি, তো সেখানে আমি V3 দিয়ে দিয়েছিলাম। তো সরি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের V1 প্লাস কি আইএনজি। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমি যদি স্ট্রাকচার একটা উদাহরণ দিতে চাই তাহলে কি আসবে? I shall have been eating rice। দেখেন I shall have been eating rice, তাহলে আইটা কি সাবজেক্ট প্লাস shall have been অথবা এখানে বসবে will have been, যে কোনো একটা বসবে। অথবা সাবজেক্টে সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন এটা অনুযায়ী বসবে। তো এইটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দিব। তো আমি আজকে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন যে কোনো একটা বসালেই হবে। আপাতত এতটুকু ধারণা রাখেন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের V1 প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। দেখেন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন দুইটার যে কোনো একটা বসবে প্লাস ভার্ব V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। উদাহরণটা কি আসবে? আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখেন, আই হতে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন বসছে, ইট ভার্বের সাথে আইএনজি বসছে, শেষে কি বসছে অবজেক্ট। এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আর এটা হচ্ছে স্ট্রাকচার। আপনাকে যদি আমি কন্টিনিউয়াস দেখেন, আমি কিন্তু 6টা জায়গায় এখানে কিন্তু 12টা রুলস আমি বলছি। এখানে 12টা রুল স্ট্রাকচার কিন্তু এখানে আমি বোর্ডে ব্যবহার করেছি, কিন্তু 6টা জায়গায় কিন্তু আমি কন্টিনিউয়াস ব্যবহার করেছি। এখন আপনি যেই জায়গায় কন্টিনিউয়াস দেখবেন, কি দেখবেন? যেই জায়গায় কন্টিনিউয়াস যেই জায়গায় কন্টিনিউয়াস হইতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হইতে পারে সেটা পাস্ট কন্টিনিউয়াস, হইতে পারে সেটা ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দেখলেই আপনি ভার্বের সাথে কি দিবেন? ভার্বের V1 এর সাথে আইএনজি ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ভার্বের V1 এর সাথে আইএনজি ব্যবহার করবেন। পারফেক্ট, তারপর আছে কি পারফেক্ট মানে V3। আপনি যেই জায়গায় পারফেক্ট দেখবেন সেই জায়গায় V3 ব্যবহার করবেন। যেমন প্রেজেন্ট পারফেক্ট V3 ব্যবহার করছি, পাস্ট পারফেক্ট V3 ব্যবহার হয়েছে, ফিউচার পারফেক্ট V3 ব্যবহার হয়েছে। অতএব কন্টিনিউয়াস দেখলে আপনি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন, পারফেক্ট থাকলে আপনি V3 ব্যবহার করবেন।